কুমিল্লার বুড়িচংয়ের মাধবপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে ৩ যুবক নিহত হয়েছেন। বিস্তারিত জানাতে এই মুহূর্তে মাধবপুর এলাকায় আছেন রিপোর্টার ইশতিয়াক আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। আজ ভোর রাত অর্থাৎ ৪টা থেকে ৫টার মধ্যে কুমিল্লা বুড়িচং উপজেলার যে মাধবপুর এলাকা রয়েছে সেখানে কিন্তু একটা ট্রেন দুর্ঘটনা ঘটে এবং সেই দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং ভোর ৬টা নাগাদ যখন স্থানীয়রা এখানে এই ট্রেন রাস্তায় হাঁটতে আসে তখন তারা এই ৩ জনকে দেখে। একজনের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন ছিল বলে তারা আমাদেরকে জানায়, আর ২জন ছিল তাদের শরীরের বিভিন্ন অংশ থেতলে গিয়েছিল। ওই ২জন জীবিত ছিল এবং যে একজন স্থানীয় যিনি সকাল ৫:৩০ এখানে হাঁটতে এসেছেন, তার নাম সোহেল। তিনি ওই ২জনকে দেখে তাদের সামনে যায় এবং ওই যে ২জন জীবিত অবস্থায় ছিল তার কাছে পানি চায়। এখানে যেহেতু একটা একটি নির্জন এলাকা, এখানে লোকালয় কম এবং আশেপাশে এবং সীমান্তবর্তী এলাকা, এখানে ঘর বাড়ি না থাকার কারণে সে যে ২জন পানি চেয়েছিল তাদেরকে পানি দিতে পারেনি, পর তারা সেখানে মারা যায়। পরবর্তীতে স্থানীয়দের মাধ্যমে পুলিশ ঘটনা সম্পর্কে জানতে পারে এবং সকাল ৯টা থেকে ১০টা নাগাদ পুলিশ ঘটনাস্থলে আসে, অর্থাৎ রেলওয়ে পুলিশ এখানে এসে ৩জনকে উদ্ধার করে কুমিল্লা রেলওয়ে স্টেশনে তাদের নিয়ে যায়। এখন আমরা পুলিশের সাথে কথা বলেছিলাম, তারা বলছে যে সকালবেলা ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী কোনো একটা ট্রেনের কাঁটায় পড়ে এই ৩জন নিহত হয়েছে। ট্রেনটিকে এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি এবং যে ৩জন মারা গিয়েছে তারাও কিন্তু তাদেরকে এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি বলে তারা আমাদেরকে জানিয়েছেন ঘন্টাখানেক আগে। কিন্তু কিছুক্ষণ আগে আমি জানতে পেরেছি আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে ৩জন নিহত হয়েছে, তাদের মধ্যে একজন বাড়ি দেবিদ্যা, তার নাম সাইফুল, তার পিতার নাম মুখলেসুর রহমান। তারা এখানে রাত্রে এসেছিল বলে অনেকে ধারণা করছে। তো এখন পর্যন্ত তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে কুমিল্লা রেলওয়ে থানায়। এই ছিল আমার কাছে সর্বশেষ কুমিল্লা বুড়িচং উপজেলা মাধবপুর যেখানে রেল দুর্ঘটনা ঘটেছে সেই জায়গা থেকে। কুমিল্লার বুড়িচং এলাকা থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী ইশতিয়াক আহমেদ।